সতর্ক করার ভাষা কি এক হয়? আরো জোরে বলেন। সতর্কের ভাষাটা একটু জোরালো হয়, একটু লাউডলি হয়, একটু কঠিন ভাষায় হয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন খুতবা দিতেন, যখন বয়ান করতেন, ইদা খাতাবা, হুজুর যখন খুতবা দিতেন, ইহমাররাত ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে যেত। হাদিসে আরেকটা অংশের মধ্যে ইহমাররাত আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত। ওয়াস্তাদ্দা গযবুহু, তার ক্রোধ বেড়ে যেত। ওয়া আলা সাউতুহু, কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যেত। কান্নাহু মুনদিরু জাইশিন, যেমন তিনি কোনো জাতিগোষ্ঠীকে তিনি যেন সতর্ক করছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়, খুতবা দেওয়ার সময় আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যেত। এমন ভাবে তিনি জাতিকে সতর্ক করতেন, মনে হচ্ছে তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন, মারাত্মক বিপদ থেকে সতর্ক করছেন। আর এটা তো খুব একটা সিম্পল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কোনো একটা বাচ্চা যদি কোনো খারাপ কাজ করে, বাপ মা কিংবা গার্জিয়ান, দায়িত্বশীল কোনো ব্যক্তি যখন ওই অন্যায়টা দেখে, তখন খুব জোরালো ভাবে তাকে ধমক দেয়, ঠিক কিনা? নাকি বলে যে এত সুন্দর কাজ করতেছো, এটা করা যাবে না, এভাবে বলে না? আগুন দেখলো, ভাই ছেলে আগুন হাত দিও না, হাত পুড়ে যাবে। কথা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا:
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد দুরূদ শরীফটি মুখস্থ আছে কার কার মাশাআল্লাহ মোহাব্বতে সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ানো ভাইরা বসা যায় না, আপনারা একটু চেপে চেপে বসলে জায়গা হবে ইনশাআল্লাহ। শীতের দিন তো চেপে বসলে কষ্ট হবে না। 1 মিনিটের জন্য সবাই একটু দাঁড়ান তো। লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়ান, কোমরটা একটু ভালো করে ঝাঁকায় নেন। একটা তাকবীর হবে জোরে, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। এখন যে যেখানে আছে এক কদম করে সামনে আসেন। আগেই বসবেন না, আগেই বসবেন না। দাঁড়ানো ভাইরা পেছনে যারা আছেন, শীতে দাঁড়িয়ে কাঁপতেছেন, এই চান্সের ভিতরে ঢুকে আপনার আসন আপনি দখল করেন। এখন মেহেরবানি করে বসে যান। মোহাব্বতে মোহাব্বতে ভালোবেসে বেসে বসেন, তাহলে জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। কোনোই দিয়ে গুতা দিয়ে আরেকজনের দাঁত ভেঙে ফেলে দিয়েন না। কি এখন মজা হয়েছে না? কিন্তু মজায় পকেট সাবধান, পকেট সাবধান। কত মাহফিল থেকে যাওয়ার সময় বলে, হুজুর এত আশা করে ওয়াজ শুনতে আসলাম, জুতাটা টিকাইতে পারি নাই। কি ওয়াজ করলেন? এই জন্য আগে থেকেই পকেট সাবধান। এটা কি সদর থানা? গাজীপুর সিটি কর্পোরেশন 22 নম্বর।
ঐতিহ্যবাহী গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 22 নং ওয়ার্ডের বাহাদুরপুর জামে মসজিদ ও বাইতুল কোরআন মাদ্রাসা মরহুম হাজী নঈমউদ্দিন মণ্ডল বাড়ির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2020 এর আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের এই ক্লান্তি লগ্নে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে গোটা বিশ্বময় বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে এত সুন্দর একটি আলোকিত পরিবেশে কোরআন সুন্নাহর আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। যে আয়োজক বৃন্দ এই মাহফিলের আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, আর দূর দারাজ থেকে আপনারা যারা মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য অংশগ্রহণ করেছেন, আবাদ করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। কোরআনের মাহফিল, বেশি বেশি কোরআন এবং শোনার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। কোরআনের মাহফিল অনেক বেশি হওয়া উচিত। যে কোনো অবস্থাতেই কোরআনের মাহফিল অধিক হারে যদি হয়, ফায়দা কি? ফায়দা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশের বাণীগুলো মুমিনদেরকে শোনান। আপনার উপদেশের বাণী মুমিনদের ফায়দা হবে। অনেক মুমিনরা মনে করে আমি তো অনেক জানি, অনেক বই পড়ি, আমার তো জ্ঞান কম নয়, আমি বেশ জানি, আমি কেন আলেমদের বয়ান শুনব? এই অহমিকা অনেকের মধ্যে আছে না নাই? আছে। বড় বড় দায়িত্বশীলদের মুখ থেকে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এখন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাসের ভাষায় বলছে, আমি ঘরে বসে আলিফ বা তাসা শিখেছি, আর আপনারা আমার চেয়ে বড় আলেম হয়ে গেলেন। দায়িত্বশীলদের মুখ থেকে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য জাতিকে ব্যথিত করে, দুঃখিত করে। আল্লাহ পাক তাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। কোরআনের মাহফিল অনেক বেশি হওয়া উচিত। এই জন্য আলেমদের মজলিসে বসলে, আলেমদের সাথে উঠা বসা করলে মানুষের মৃত আত্মা তাজা হয়ে যায়। এই বক্তব্যটি আমারও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী আন আবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, তার থেকে বর্ণিত। তিনি বলেন, এই পৃথিবীতে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন,
তার নাম হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী রাসূল ছিলেন না, কিন্তু তার নামে তার মুখনিসৃত বক্তব্যগুলো কোরআনের আয়াত হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন। তার নামে আল্লাহ কোরআন মাজিদে ভিন্ন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা লোকমান। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, বেশ কিছু বক্তব্য কোরআনে আল্লাহ পাক উদ্ধৃত করেছেন সূরা লোকমানে, আর বেশ কিছু বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস পুঞ্জ ভেতরে আল্লাহর নবী উল্লেখ করেছেন। একটি হাদিসের মধ্যে এসেছে, লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসিল উলামা ওয়াস্তামি' কালামাল হুকামা। হে ছেলে, তুমি আলেমদের মজলিসে উঠা বসা করবে, ওয়ালতাজিমাহা, এবং আলেমদের মজলিসে উঠা বসা করাটাকে জীবনের জন্য অত্যাবশ্যকীয় পাথেয় হিসেবে গ্রহণ করবে। সন্তানকে বলছে আলেমদের সাথে উঠা বসা করা এটা তোমার জীবনের একটা পাথেয়। শুধু তাই নয়, ওয়াস্তামি' কালামাল হুকামা, জ্ঞানী আলেমদের বক্তব্য শুনবে। কারণ কি? ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। জ্ঞানী পণ্ডিত আলেমদের বক্তৃতার মাধ্যমে মৃত আত্মাকে আল্লাহ পাক সেভাবে সজীব করে তোলেন, কামা ইউহয়িল আরদাল মাইয়িতাতা বিওয়াবিলিস সামা আও বিওয়াবিলিল মাতার। বৃষ্টির পানির ফোঁটার মাধ্যমে মরে যাওয়া শুকনা জমিনকে আল্লাহ পাক যেভাবে সজীব করে তোলেন, আলেমদের বক্তৃতার মাধ্যমে মৃত আত্মাকে আল্লাহ পাক সেভাবে জিন্দা করে দেয়। আলেমদের বয়ান শুনবে, ফায়দা হবে। আলেমদের বয়ান যারা শোনে তারা আল্লাহ ভীরু হয়, পরকালমুখী হয়, জবাবদিহিতার মেজাজ তৈরি হয়ে যায়, আমলের মধ্যে ব্যালেন্স তৈরি হয়, ভারসাম্যপূর্ণ হয়। তিনি নম্র হন, তিনি ভদ্র হন, তিনি আদব এবং আখলাক পূর্ণ হন। আপনাদের সব সময় মনে রাখতে হবে, যার মধ্যে ধর্মীয় জ্ঞান যত বেশি হবে সেই ব্যক্তি মানবতার তত উৎকর্ষতায় পৌঁছে যাবে। যার মধ্যে ধর্মের জ্ঞান কম সে হবে ধর্মান্ধ, সে হবে জালেম, সে হবে ফাসিক, সে হবে অহংকারী, তার মধ্যে অহংকার প্রবেশ করবে। যার মধ্যে ধর্মের জ্ঞান থাকে সে প্রকৃত মানুষ হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে নাস্তিকরা একটা কনসেপ্ট মানুষের সামনে প্রচার করে বেড়ায়, সেটা হলো আমাদের ধর্ম নাই, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কোনোটাই না, আমরা আমাদের ধর্মের নাম হলো মানবতা, ইনসানিয়াত। আছে না নাই? এই কথা নাস্তিকরা বলে কিনা? নাস্তিকরা বলে আমরা কোনো ধর্ম মানি না, আমাদের একটা ভিন্ন ধর্ম আছে, সেই ধর্ম হচ্ছে, আমাদের ধর্মের নাম হচ্ছে মানবতা, মানবতাই হচ্ছে আমাদের ধর্ম, মানুষের জন্য আমরা কাজ করি, এটা আমাদের ধর্ম। এই সমস্ত জাহেল এবং মূর্খদের জানা নাই বিশ্বের সমস্ত মানবতাবাদীরা মিলে যত মানবতার কথা প্রসব করেছে, যত তাদের পেট থেকে যত কথা বের হয়েছে, মুখ থেকে যত শব্দ মানবতার পক্ষে উচ্চারিত হয়েছে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে মানবতার পক্ষে যেই বক্তব্য এসেছে তার 1000 ভাগের 1 ভাগও তারা বলতে পারবে না। ওরা মনে করে যে ধর্ম মানলে মানবতা থাকবে না, কিন্তু ওরা এটা জানে না, যেহেতু ধর্মীয় জ্ঞান নাই, যে ধর্ম যে ব্যক্তি যত বেশি মানবে তার মধ্যে মানবতা তত বেশি সৃষ্টি হবে। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এত বেশি ধার্মিক যে তার চেয়ে বেশি ধর্মভীরু এবং ধার্মিক হওয়ার কোনো সুযোগ এই পৃথিবীর আর কারণ নাই, ঠিক কিনা? কারণ ধর্মের জ্ঞান আল্লাহ পাক তার রাসূলকে যা দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত নবী রাসূলের জ্ঞানকে পুঞ্জীভূত আকারে জমা করলে যা হবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান তার থেকে বেশি হবে। কারণটা কি? এই দুনিয়াতে আল্লাহ পাক আসমান থেকে যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সাহিফা সমূহ, অর্থাৎ বিগত জীবনে নবীদের উপর যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের জ্ঞানকে একত্রিত করলে যা হবে, মৌলিক কথাগুলো সবগুলাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে তার তাওরাত পড়া হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি জাবুরের ইলিম নিতে চায়, তার কোরআন পড়লে জাবুরের ইলিম তার হাসিল হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বাইবেল পড়ার স্বাদ জাগে, কোরআন পড়লে বাইবেল, অবিকৃত বাইবেলের স্বাদ পাওয়া যাবে। বর্তমানের বাইবেল নয়, এই বাইবেল তো ওরা পরিবর্তন করে ফেলেছে। বর্তমান পৃথিবীতে ভিন্ন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কিতাব রয়েছে, এই কিতাবটা হুবহু আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয় বলে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। একমাত্র পৃথিবীতে অবিকৃত একটা কিতাব রয়েছে, সেই কিতাবের নাম কি? কথা বলেন। আল কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র অবিকৃত কিতাব। এটা ছিল, অবিকৃত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলতে হবে। এর একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ হেফাজতের দায়িত্ব কার হাতে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ পাক জিকির শব্দে উল্লেখ করলেন। মনে রাখবেন, কোরআন মাজিদের বেশ কিছু সম্মানিত নাম রয়েছে। কোরআন মাজিদের নাম যেমন কোরআন, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান, কোরআনের একটা নাম হচ্ছে তানজিল, কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির। এগুলা হচ্ছে কোরআন মাজিদের নাম। একটা নাম হচ্ছে জিকির। আল্লাহ পাক বলেন, এই জিকির আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজের হাতে গ্রহণ করেছি। আমি এমন জায়গায় এই কোরআনকে সংরক্ষণ করব যেখান থেকে চুরি হওয়ার কোনো ভয় নাই, ছিনতাই হওয়ার কোনো সুযোগ নাই, সেখান থেকে জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দেওয়ার কোনো চান্স নাই, বিকৃত করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন পাথরের শিলালিপির ভেতরে কোরআনকে সংরক্ষণের দায়িত্বের জন্য পাথরের শিলালিপি গ্রহণ করেননি, কাগজের টুকরাকেও গ্রহণ করেননি, কারণ কাগজের টুকরা এক সময় পুরাতন হয়ে যাবে, পাথর এক সময় ঘষায় ঘষায়, ঘর্ষণে ঘর্ষণে ক্ষয় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের হিফাজত করার জন্য কোটি কোটি হাফেজের সিনাকে গ্রহণ করেছে। প্রথমত কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ পাক কোরআন মাজিদের ব্যাপারে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত। দ্বিতীয় ধাপে টোটাল 30 পারা কোরআন। এই জমিন থেকে প্রথম যে আসমান, এই আসমানে আল্লাহ পাক এক রাতে নাজিল করেন সম্পূর্ণ 30 পারা কোরআন, যেই ব্যাপারে আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে 25 নম্বর পারার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। কোন এক বরকতময় রাত্রি এই টোটাল 30 পারা কোরআনকে আমি নাজিল করেছি। নাজিল শব্দ কোরআন মাজিদে নাজিলের বিষয়টা, অবতীর্ণ বিষয়টা বুঝাতে গিয়ে আল্লাহ দুই ধরনের শব্দ ব্যবহার করেছেন। এক ধরনের শব্দ হচ্ছে ইনজাল, আর একটা শব্দ হচ্ছে তানজিল। ইনজাল শব্দের অর্থ অবতীর্ণ করা, তানজিল শব্দের অর্থ অবতীর্ণ করা। তাত্ত্বিক পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইনজাল মানে একসাথে কমপ্লিট নাজিল করা, আর তানজিল মানে ধীরে ধীরে পর্যায়ক্রমে নাজিল করা। ইনজাল যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে আল্লাহ পাক বুঝিয়েছেন লাউহে মাহফুজ থেকে টোটাল কোরআন নাজিল হয়েছে। সেটা কোথায়?
বাইতুল ইজ্জত অথবা বাইতুল মামুরে, জমিন থেকে প্রথম আসমানের উপরে, এটা হচ্ছে প্রথম। আবার সেখান থেকে 23 বছর ধরে ধীরে ধীরে আল্লাহ পাক রাসূলের উপর নাজিল করেছেন, এটাকে বলা হয় তানজিল। কি বলা হয়? তানজিল বলা হয়। যেমন কোরআন মাজিদে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا। এই কোরআনকে আমি বিভিন্ন ভাগে ভাগ করেছি এবং এটাকে আমি কালে কালে ক্ষণে ক্ষণে সময় করে করে ধীরে ধীরে আপনার উপর একটু একটু করে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে মানুষের জন্য সহনীয়, মানুষ এটাকে ব্যালেন্স করে গ্রহণ করতে পারে, সময় উপযোগী করে যেখানে যতটুকু প্রয়োজন আপনি তিলাওয়াত করে ধীরে ধীরে শোনাতে পারেন। এই জন্য আমি কোরআনকে বিভিন্ন ভাগে ভাগ করে আপনার উপর নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি, আপনি মানুষকে কোরআন শোনাবেন। কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে একজন মানুষের জন্য জীবনের যত প্রকারের সমস্যার সম্মুখীন হবে সব ধরনের সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। কোরআনটা গতানুগতিক কোনো ধর্মীয় এমন পুস্তক না, পড়লেই শুধু সওয়াব হবে আর বন্ধ করে রাখলে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে না, এমন নয়। কোরআনটা একদিক থেকে যেমন তিলাওয়াত করলে সওয়াব হবে, কোরআন যদি কেউ পড়ে আর কোরআন যদি মানে তার ব্যক্তি জীবনটা সুন্দর হবে। ব্যক্তি জীবনের দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের দিক নির্দেশনা আছে না নাই? সামাজিক অবকাঠামো তৈরির ক্ষেত্রে কোরআনের ভূমিকা আছে না নাই? রাষ্ট্রীয় ক্ষেত্রে সমাজ কোন পথে কিভাবে পরিচালনা করতে হবে সেই দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? এমনকি বিচার ব্যবস্থা কিভাবে, কোন অন্যায়ের কি বিচার হবে, কোন পাপের কোন সাজা হবে, কোন অপরাধের কোন প্রায়শ্চিত্ত হবে, এর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন নাজিল করে মানুষের জন্য যে কত দয়া করেছেন, কত মায়া করেছেন, এ দুনিয়ার মুসলমানরা বোঝার চেষ্টা করলো না। শুধুমাত্র কোরআন শরীফটাকে মসজিদের তাকিয়ার ভেতরে, মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে বন্দি রাখতে চায়। কোরআনের শিক্ষাটা রাজনৈতিক অঙ্গনে নিতে চায় না, সংসদে নিতে চায় না। যে আলেম কোরআনটাকে সংসদে নেওয়ার কথা বলে, আমি আবার ক্লিয়ার করে বলি, আলেমরা কখনো বলে না যে ভাই আমার এমপি বানান, আমার কাউন্সিলর বানান, আমাকে মন্ত্রী বানান। আলেমরা হচ্ছে দায়ী। আলেমরা আপনাকে আহ্বান করেন আল্লাহর দিকে যে ভাই ক্ষমতায় তো আপনি আছেন, কিন্তু আপনি যেখানে বসে আছেন আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালান, দেশ চালান, রাষ্ট্র চালান, পরিবার চালান। এই কাজটা যদি আপনি করেন, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। সমাজে জঙ্গি থাকবে না, মাদক থাকবে না, নেশা থাকবে না, ধর্ষণ থাকবে না। ধর্ষণ মুক্ত, জুলুম মুক্ত, শোষণ মুক্ত সমাজ যদি বানাতে চান, কোরআনটাকে গাইডলাইন হিসেবে সামনে না রাখলে বুদ্ধিজীবীদের কথায় সমাজে কোনোদিন শান্তি আসবে না। এই কথাটা যদি কোনো আলেম বলে, অনেক ভাইরা মনে কষ্ট পান যে হুজুর স্টেজে উঠেই রাজনীতির ওয়াজ করে। আমাদের মনে ব্যথা এখানে, এ কথা বুঝতেই চায় না যে আমি তো বলি না যে আমার উনাকে বাদ দেন, আমাকে ক্ষমতা দেন। আমরা বলি, আমরা কি বলি? আপনি মুসলমান, আমি একজন ইমাম হিসেবে আমার একটা দায়িত্ব আছে। দায়িত্ব আছে না নাই? একজন এমপির একটা দায়িত্ব আছে, মন্ত্রী একটা দায়িত্ব আছে, প্রধানমন্ত্রী একটা দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের মাঠে তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এই জন্য একজন আলেম যেমন নামাজের ওয়াজ করবেন, মানুষকে নামাজি বানাবার চেষ্টা করবেন, একজন আলেম অনুরূপভাবে একজন নামাজিকে সুদ ছাড়ার ওয়াজ করবেন, ঘুষ ছেড়ে দেওয়ার ওয়াজ করবেন। জিনা ব্যভিচার যেন আলেম না করে সেই পরামর্শ সাধারণ মানুষকে দেবে। আবার রাষ্ট্রীয়ভাবে যেন জিনা ব্যভিচারে প্রমোট না হয় সেই ব্যাপারে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে যারা থাকেন
ওই সমস্ত ব্যক্তিদেরকে আলেমরা কোরআন হাদিসের ভাষায় তাদেরকে সবক শিখাইয়া দেবে। এই কথাটা বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? এই এতটুকুন বেসিক নলেজ যে আলেমদের দায়িত্বটা কি, আল্লাহ রসুলকে আল্লাহ পাক কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন? কি শুধু মৌলবী বানায়া নামাজ পড়ানোর জন্য নাকি? আরো জোরে বলতে হবে। এই কনসেপ্টটা মানুষ নিতে চায় না, এটাকে মানুষ ভাগ করে যে হুজুর ওয়াজে আসছেন, উনি কিছু তসবির ফজিলত বলবেন যে সুবহানাল্লাহ বলে কত সওয়াব হয়, আলহামদুলিল্লাহ বলে কত সওয়াব হয়, কিন্তু রাষ্ট্রীয় কাজে চুরি করলে কি গুনাহ হয় এটা বলা যাবে না। এমন দুর্নীতিবাজ সমাজে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, একজন আলেমের দায়িত্ব কতটুকু লক্ষ্য করেন। আমি একজন দায়ী হিসেবে আমার দায়িত্ব কতটুকু আপনি আগে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে নবীজিকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজি, আমি আপনাকে সাক্ষী স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি, আপনি হচ্ছেন উম্মতের আমলের সাক্ষী। সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন উম্মতের আমলের সাক্ষী। শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি হচ্ছেন ঈমানদার বান্দাদেরকে সুসংবাদদাতা এবং তাদেরকে সতর্ককারী। শুধু তাই নয়, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আমার অনুমতি সাপেক্ষে আপনি মানুষদেরকে আমার দিকে আহ্বান করবেন। ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আমি আলোকিত প্রদীপ বানায় দিলাম। আপনি যে সমাজে থাকবেন, আপনার হেদায়েতের নূরে সমাজ আলোকিত হবে, আপনার ইলমের নূরে সমাজের অন্ধকার, কুফরি, শিরকি, বেদাতি সব দূর হয়ে যাবে, কুসংস্কার দূরীভূত হয়ে, জুলুম নির্যাতন সব দূরীভূত হয়ে একটি আলোকিত সাম্যের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে। দেখেন, এই শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে বানিয়েছি সাক্ষী, আমি আপনাকে বানিয়েছি সুসংবাদদাতা, আমি অনুরূপভাবে আপনাকে সতর্ককারী বানিয়েছি। আচ্ছা ভাইয়ের আমার, একটুখানি আমার দিকে তাকান, ভালো দিকে করে নজর করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলের সাক্ষী। কিয়ামতের মাঠে তিনি আমার পক্ষে সাক্ষী হবেন, না হয় আমার বিপক্ষে সাক্ষী হবেন। আপনি ভাবতে পারেন, রাসূল যদি কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার অবস্থাটা কি হবে? আমার বিপক্ষে রাসূল যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার পীর বাবা এসে সুপারিশ করে রাসূলকে ডিনাই করে বাইপাস চূড়া গুলি দিয়া আমাকে বেহেশতে পাঠাবার কোনো রাস্তা থাকবে? আর যদি বলতে হবে না, থাকবে না। কারণ কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সুপার পাওয়ার দেবেন। সর্বপ্রথম পৃথিবীর কোন নবী রাসূল জবান খুলতে সাহস পাবে না, টু শব্দ করতে সাহস পাবে না। সেখানে আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশনামা পেশ করবে, এবং সেই সুপারিশটাও হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। ভাবতে পারেন, সৈয়দ আলীরা বুঝে না বাবার দরবারে গরু নিয়ে যায়, না বুঝে? কথা বলেন। সৈয়দ আলীরা বুঝে না পাগলার মাজারে টাকা দিয়ে ভরে ফেলে, কিন্তু পাগলার যে কি দশা হবে এটা এই পাগলে বুঝলো না। আমলের সাক্ষী হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর তিলাওয়াত ছিল এত সুন্দর, শ্রেষ্ঠতম কারি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাহাবীদের মধ্যে কিছু সাহাবীর হাদিসের জ্ঞান ছিল অনেক বেশি, কারো ফিকহি জ্ঞান ছিল অনেক বেশি, কারো তাফসীরের জ্ঞান ছিল অনেক বেশি, আবার কার তিলাওয়াত ছিল অনেক সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস জানতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে সবচেয়ে
দামি তাফসির করতে পারতেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র ফাকিহ ছিলেন না, তিনি একজন বিদগ্ধ কারি ছিলেন। তার তিলাওয়াতের শান আর মান এত বেশি ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বলতেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাউ আলাইকাল কুরআন ওয়াল কুরআনু উনজিলা আলাইক। নবী আমি আপনারে কোরআন শোনাবো, অথচ এই কোরআন আপনার প্রতি আল্লাহ নাজিল করেছে। হুজুর বলেন, উহিব্বুল কুরআন উহিব্বু আন আসমাআল কুরআন মিন গায়রি। আমি শুধু নিজে কোরআন পড়তে ভালোবাসি না, অন্যের জবান থেকে কোরআন শুনতেও আমি নবী পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন সূরা নিসা তিলাওয়াত শুরু করলাম 4 নম্বর পারা থেকে। আমি সূরা নিসা তিলাওয়াত করতেছিলাম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তিলাওয়াত শুনতেছিলেন। একটা পর্যায়ে এসে যখন আমি তিলাওয়াত করলাম, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যখন এই আয়াতটা তিলাওয়াত করলাম, আল্লাহর নবী আমাকে বললেন, কিফ আব্দুল্লাহ থেমে যাও। আমি হুজুরের চেহারার দিকে তাকিয়ে দেখি, এই আয়াতটা শোনা মাত্র নবীজির দু চোখ বেয়ে বেয়ে পানি ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে। আমাকে আর সামনের দিকে তেলাওয়াত করতে দিলেন না। আয়াতের অর্থটা কি? আয়াতের অর্থ হচ্ছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। ও নবীজি, সেদিন কি অবস্থা হবে? প্রত্যেকটা উম্মতের ভেতর থেকে আমি একজন সাক্ষী দাঁড় করাবো, মানে তার নবীকে আমি দাঁড় করায় দেব আমলের সাক্ষীর ব্যাপারে। উম্মতের হালাত জানার জন্য নবীকে বানাবো সাক্ষী। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আর আপনার এই উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নবী আমি আপনাকে দাঁড় করাবো। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন, কলিজা ফেটে কান্না আসতেছে নবীজির। আল্লাহর হাবিব ভাবতেছিলেন, যে উম্মতের জন্য তাইফে মার খেলাম, অভিশাপ দিলাম না, উহুদে মার খেলাম, অভিশাপ দেই নাই, বদর প্রান্তরে আমার সাহাবীরা রক্তাক্ত হয়েছে, খন্দকে কত নিদারুণ কষ্ট পেয়েছি, শত শত যুদ্ধ করলাম, কত কষ্ট করলাম উম্মতের জন্য। আর সেই উম্মতের বিরুদ্ধে আমি নবী কিভাবে কাল হাসরের ময়দানে সাক্ষী দেব? আল্লাহর হাবিব উম্মতের মায়ায় কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছিলেন। ভাইরা আমার, ভালো করে মনে রাখেন, আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পক্ষে যদি আল্লাহর নবী সাফাই গায়, আমার পক্ষে যদি হুজুর সাক্ষ্য দিয়ে দেয়, আমার পক্ষে আমার কপাল ধন্য হবে। আমার বিপক্ষে নবীজি সাক্ষী হয়ে দাঁড়ায় গেলে পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই জাহান্নাম থেকে আমার নাজাত দেয়। এই জন্য বাবার খুশি নয়, খুশি হতে হবে আল্লাহর, খুশি হতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আনুগত্য করবে আমি আল্লাহ, আনুগত্য করবে আমার রাসূলের, আর আনুগত্য করবে মুহাক্কিক উলামায়ে কেরামের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করতে হবে, আমার রাসূলের আনুগত্য করতে হবে। মুহাক্কিক বিদগ্ধ উলামায়ে কেরাম, জ্ঞানী আলেমদের অনুসরণ করতে হবে। অনেক সময় লোকেরা বলে, আমি তো এক হুজুরের কাছ থেকে ফতোয়া শুনেছি, উনি বলেছে যে 3 তালাক বউরে দিলেও অসুবিধা নাই, রাগের মাথায় তো দিয়েছি, অসুবিধা নেই। এটা আমার এক হুজুর বলেছে। কোন হুজুর বলল? যে হুজুর আনাকুম আর জানাকুম অর্থ জানে না। কথা বলেন ঠিক কিনা? ইদানিং এমন কিছু ভাড়াটে দালাল গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে,
স্পষ্ট হারামকে হালাল ফতোয়া দিয়ে সংবাদ সম্মেলন করে এমন পা চাটা গোলাম আছে না নাই? এরা কিসের মৌলবী? কোন দেশের মৌলবী? এরা কোথা থেকে লেখাপড়া করেছে? রাষ্ট্রের হালাল হারাম, জায়েজ না জায়েজ, শিরিক বেদাত, বৈধ অবৈধের ফতোয়া নিতে হবে রাষ্ট্রের দায়িত্বশীল গ্রহণযোগ্য মুফতিদের কাছ থেকে। দেশে গ্রহণযোগ্য ফতোয়া বিভাগ আছে না? গ্রহণযোগ্য মুফতি আছে না? তাদের কাছ থেকে ফতোয়া নিতে হবে, ফতোয়া বোর্ড থেকে ফতোয়া নিতে হবে। ওই কিস্তি মার্কা টুপি একটা মাথায় দিল আর লম্বা দাড়ি নিয়ে সংবাদ সম্মেলন করে বলল এটা জায়েজ আর এটা না জায়েজ, আর এটা নিয়ে সাংবাদিক ভাইরা লাফাতে লাফাতে দম বন্ধ হয়ে যাচ্ছে। কাজ হবে না। মনে রাখতে হবে টাকার বিনিময়ে বহুত মুনাফিক বিক্রি হয়ে যায়। আবার তাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে হবে, তারা কোন ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়েছে, কোথা থেকে লেখাপড়া করেছে, সে কে, তার ব্যাপারটা জাতির সামনে আগে প্রমাণ করতে হবে। দাড়ি দেখেই মৌলবী চেনা যাবে না। দাড়ি এবং জুব্বা পরেও খ্রিস্টানদের এজেন্ট বাংলার জমিনে কাজ করেছে, ধরা পড়েছে, আপনারা পত্রিকায় পেয়েছেন। কথা বলতে হবে। আজকালকে দাড়ি যেমন পবিত্রতার ছাপ, শেয়ার ইসলাম, মুসলমান চেনার জন্য নিজের রাজনৈতিক ফায়দা কিংবা যে কোনো উদ্দেশ্য সাধন করতে গিয়ে পরহেজগার সাজতে গিয়ে আল্লাহ রসুলের খুশির জন্য নয়, লেবাস ধারণ করে এমন লেবাসধারী মুনাফিক সমাজে আছে না নাই? এই জন্য ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে ফতোয়া দিয়েছে তার লেখাপড়া কি, কোন মাদ্রাসার মুফতি, কোথাকার দায়িত্বশীল, সেখান থেকে গ্রহণযোগ্য ইফতা বিভাগ থেকে যে ফতোয়া আসবে জাতিকে সেই ফতোয়া দিতে হবে, মানতে হবে। আমার যুবক ভাইরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে বললেন আল্লাহর আনুগত্য করতে, নবীজির আনুগত্য করতে, দায়িত্বশীল আলেমদের কথা মানার জন্য হুকুম করেছেন কে? হুকুম করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি কিয়ামতের মাঠে আমি আপনাকে উম্মতের সাক্ষী বানাবো, এই জন্য আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, এক নাম্বার কাজ হচ্ছে জমিনের মধ্যে আপনি সাক্ষী। এবার 2 নাম্বার দায়িত্ব কি? ওয়া মুবাশশিরান, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। কি সুসংবাদ? শুনেন, 2 আয়াত পরে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ঈমানদারদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ফাদলান কাবীরা, বিরাট পুরস্কার রয়েছে, এই সুসংবাদ আপনি দিয়ে দেন। আপনি সতর্ককারী মানুষকে সতর্ক করবেন। ভাইয়েরা, সুসংবাদ দেওয়ার শব্দ ভাষা আর সতর্ক করার ভাষা কি এক হয়? আরো জোরে বলেন। সতর্কের ভাষাটা একটু জোরালো হয়, একটু লাউডলি হয়, একটু কঠিন ভাষায় হয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন খুতবা দিতেন, যখন বয়ান করতেন, ইদা খাতাবা, হুজুর যখন খুতবা দিতেন, ইহমাররাত ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে যেত। হাদিসে আরেকটা অংশের মধ্যে ইহমাররাত আইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত। ওয়াস্তাদ্দা গদবহু, তার ক্রোধ বেড়ে যেত। ওয়া আলা সাউতুহু, কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যেত। কান্নাহু মুনদিরু জাইশিন, যেমন তিনি কোনো জাতিগোষ্ঠীকে তিনি যেন সতর্ক করছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়, খুতবা দেওয়ার সময় আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যেত। এমন ভাবে তিনি জাতিকে সতর্ক করতেন, মনে হচ্ছে তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন, মারাত্মক বিপদ থেকে সতর্ক করছেন। আর এটা তো খুব একটা সিম্পল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কোনো একটা বাচ্চা যদি কোনো খারাপ কাজ করে, বাপ মা কিংবা গার্জিয়ান, দায়িত্বশীল কোনো ব্যক্তি যখন ওই অন্যায়টা দেখে, তখন খুব জোরালো ভাবে তাকে ধমক দেয়, ঠিক কিনা? নাকি বলে যে এত সুন্দর কাজ করতেছো, এটা করা যাবে না, এভাবে বলে না? আগুন দেখলো, ভাই ছেলে আগুন হাত দিও না, হাত পুড়ে যাবে।